এই দেখো আমার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে আর এখানে আমার কেকটা সাজানো হয়ে গেছে। আর আমার মিউ অ্যামোরে কেক আমার খুব ভালো লাগে, মানে আমি চকলেট খেতে আমি খুব ভালোবাসি। আমার চকলেট কেক আমার খুব ভালো লাগে, শুধু চকলেট কেক না, চকলেট সেই সব জিনিস আমার খুব ভালো লাগে। আর বেলুন দিয়ে একটু মানে নর্মালভাবে সাজানো হয়েছে। আর এইখানে এই কেকের পাশে দেখো এমনি একটা কেক আছে, সেই কেকটা হচ্ছে আমার হাজব্যান্ড চকলেট যেহেতু খায় না, ও চকলেটের কোনো কিছুই ও খায় না, সেই জন্য ওর জন্য ওই কেকটা আনা হয়েছে। আর এখানে কেকটা সাজানো হয়েছে মানে আমার ভাই, তারপরে হচ্ছে আমার ননদের মেয়ে, এরাই সবাই মিলে আনন্দ করে, আমার হাজব্যান্ড সবাই আনন্দ করে এরকমভাবে সাজিয়েছে। আর এখানে আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আর এখন বাজে 8টা। আর এখন থেকেই তোমাদের সঙ্গে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি, তাই যতটা পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, চেষ্টা করব তোমাদেরকে যতটা পারবো ততটা তোমাদেরকে দেখাবো। তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আজকে আমার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। আর দুপুরবেলায় আজকে মেনুতে কী কী খেয়েছি সেটাও তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তোমরা এক ঝলক আমার দুপুরের মেনুটা একবার দেখে নাও, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। এ দেখো, এটা হচ্ছে আমার দুপুরের মেনু, মানে আমি যা আমি ভালো খাই তাই আজকে রান্না করা হয়েছে। এখানে আছে মাটন, আছে পাবদা মাছ, 3 রকমের ভাজা, স্যালাড আর চাটনি আর মিষ্টি আর দই। আর আজকে দুপুরের মেনুতে এই আছে। তা আমি এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। এখানে আমাকে আশীর্বাদ করা হচ্ছে। তা এটা হচ্ছে আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করছে। আমি সবাইকে এখান থেকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ সেরকমভাবে কারোর সাথেই কোনো ফটো তোলা হয়নি। আর এখানে আমি কেক কাটছি, তা কেকটা আমি কেটে নিই, তারপর তোমাদের সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আর তোমরা তো এই দুজনকে চেনোই, মানে আমার আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে, আর এটাও আমার আরেকটা ননদের মেয়ে। তা তোমাদের সঙ্গে তো পরিচয় করানোই আছে, তাও আজকে আরেকবার বলে দিলাম। আর এখন আমার আশীর্বাদের এই পর্ব চলছে, আর আমার কারোর সাথে সেরকম কোনো ফটো তোলা হয়নি, তাই তোমাদেরকে আমি এভাবেই আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে।
তা তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত সেরকমভাবে পরিচয় করানো হয়নি, তা এরকমভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অন্য ব্লগে তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। তা আশীর্বাদের পর্বটা মিটে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে আমি আসছি কথা বলতে। আর ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। আর এইবার জন্মদিনে আমি সবথেকে বেশি টাকাই পেয়েছি, মানে সবাই টাকা দিয়েই আমাকে আশীর্বাদ করেছে। আর এটা হচ্ছে আমার মা আমাকে আশীর্বাদ করছে। আর আমি যে কুর্তিটা পরে রয়েছি সেই কুর্তিটা আমাকে আমার মাই দিয়েছে। আরও আরেকটা কুর্তি নিয়ে এসছে, আরও আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আশীর্বাদের পর্বটা মিটে যাক, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, তোমরা তো সবাই চেনো, তাও আজকে যখন সবাইকে পরিচয় করাচ্ছি আমার শাশুড়ি মায়ের সঙ্গে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিলাম। আর সবাই টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আর আমি যখন অফ ক্যামেরায় আমি সবাইকে আমার প্রণাম করা হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে সবাইকে প্রণাম করে নিয়েছি, তাই তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যারা আমার থেকে বড় হও তারা আমাকে আশীর্বাদ করো যে আমি জীবনে যাতে পড়াশোনা করে অনেক দূর এগোতে পারি, বা ইউটিউব নিয়েও যাতে জীবনে অনেক দূর এগোতে পারি। সেই জন্য তোমরা যারা আমার থেকে বড় তারা আমাকে আশীর্বাদ করো, আর যারা আমার থেকে ছোট তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের কাছ থেকে আমার এটাই চাওয়া যে তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, যাতে আমি জীবনে পড়াশোনার দিক থেকে হোক আর ইউটিউব দিক থেকেই হোক আমি যাতে জীবনে কিছু করতে পারি, সেটা তোমরা আমাকে একটু আশীর্বাদ করো। তাহলে আমি জীবনে খুব 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 খুশি হব। তা তোমাদের আশীর্বাদ আমার খুব খুব দরকার। হাই, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আর কালকে আমার ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। আর সেই কারণেই আমার ভিডিওটা আমার শেষ হয়নি। আজকে আমার এই জন্মদিনের পরের দিন, এখন আমি আমার ভিডিওটা আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর কারণ হচ্ছে কালকে একটু ব্যস্ত ছিলাম, তা সেই জন্য। আর তার থেকেও আর একটা আনন্দের খবর হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে আমার বাবা মা আর ভাই এসেছে। তা তোমরা আমার ভিডিওতে দেখলে আমাকে আশীর্বাদ করছিল। আর এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে তাদের সঙ্গে যে আলাদা করে যে ফটো তুলে যে তোমাদেরকে যে বলবো বোঝাবো সেটা হয়নি, কিন্তু এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তা বাবা মা গেছে একটু আমাদের বাড়িতে ছিল, তা আজকে আবার হচ্ছে এক জায়গায় গেছে, সেখানে আবার একদিন থাকবে, তারপরে আবার আসবে। তা সেই জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে আর দেখাতে পারছি না, আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম একটু, সেই জন্যই আর হয়নি। আর এই ছিল। আর তার থেকেও আমি তোমাদেরকে একটু ঝটপট করে একটু দেখিয়ে দেবো আমি কি কি গিফট পেলাম সেইটা। তা সবার ফার্স্টে তোমাদেরকে দেখাই, এই দেখো এই একটা কুর্তি, এই কুর্তি, আর কুর্তির হাতাটা হচ্ছে এরকম, আর এটা পুরো একদম এই কুর্তিটা অনেকটাই লং, এই একটা কুর্তি। আর হচ্ছে এই একটা, এটা হচ্ছে আমার আইকনিক কাজল। আমি যেহেতু কাজলে আমি আইকনিক কাজল সবসময় ইউজ করি, আর ওই কাজলটা আমার প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্য এই কাজলটা। এই আর হচ্ছে আর একটা কুর্তি, যেটা আমি বার্থডে সেলিব্রেট করার সময় আমি যে কুর্তিটা পরেছিলাম সেই কুর্তিটা। এই জিনিসগুলো হচ্ছে আমার মা আমাকে দিয়েছে,
অনেক দিন আসে না আর আমিও অনেক দিন যেতে পারি না, সেই জন্যই তা এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছে আমার জন্য। আর যেটা আর বার্থডে সেলিব্রেট করার সময় আমি যে কুর্তিটা পরেছিলাম সেই কুর্তিটা আমি কেচে দিয়েছি, সেই জন্য তোমাদেরকে এখন দেখাতে পারলাম না। আর হচ্ছে আর পেয়েছি এই চকলেটটা। আর হচ্ছে আর সেরকমভাবে গিফট সেরকম পাইনি, আর সব টাকা দিয়েছে। এবার জন্মদিনে সবাই টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তা তোমরা তো দেখলে যখন আমাকে আশীর্বাদ করলো, সবাই টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আর জন্মদিন সেরকমভাবে সেলিব্রেট করা হয় না, ওই নর্মাল যেরকম ওই কেক এনে কেক কাটা হয়, খাওয়া দাওয়া হয়, সেরকমই। তা যেটুকুই আমি সেলিব্রেট করেছি তোমাদেরকে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওটা আরও আগে আসতো, যেহেতু আমি কালকে এই ভিডিওটা আমি শেষ করতে পারিনি, সেই জন্য ভিডিওটা তোমাদের কাছে যেতে দেরি হচ্ছে। না হলে আজকেই তোমরা আজকে সকালেই তোমরা এই ভিডিওটা তোমাদের কাছে চলে যেত। তা ভিডিওটা শেষ করতে পারিনি, কি করব বলো, এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিওটাই আমি শেষ করতে পারিনি, সেই জন্য। আর তার থেকেও আরেকটা সমস্যা হচ্ছে, আমার পরীক্ষা চলছে, আজকে পরীক্ষা ছিল না, তাও পরীক্ষা এখনও আছে, কালকের আছে, এই একটা একটু চিন্তার মধ্যে আছি, সেই জন্য। তা এরপরে যেদিন ভিডিও করব, মনে হয় আর একটা দুটো ভিডিওর পরেই হয়তো যে ভিডিওটা করব সেই ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আসলে তোমাদেরকে আজকেই আমি দেখাতে পারতাম এই ভিডিওতে, কিন্তু আমার একটুকু খেয়াল ছিল না যে আমি বাবা মার সঙ্গে যে ফটো তুলে সেটা তোমাদেরকে যে আমি দেখাবো। এত ব্যস্ততার মধ্যে সব কিছু এত তাড়াহুড়ো করে হয়েছে। আর কালকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, এত গরম পড়েছিল যে সবাই কেমন একটা ভালোই লাগছিল না এত গরমে। আর সেই জন্য হয়নি। যাই হোক, আমি অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তোমাদেরকে দেখাবো। আর তার সঙ্গে আরেকটা খুশির খবর তোমাদেরকে, যেটা না দিলেই নয়, সেটা তো তোমাদেরকে বলবোই, সেই জন্যই আরও বেশি আনন্দ আমার। সেটা হচ্ছে বাবা মা এসেছে, আর আমিও অনেক দিন যেতে পারছি না। আর এখন আমার পরীক্ষাটাও হয়ে যাবে, কালকে পরীক্ষাটা হয়ে গেলে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এবার সেই জন্য আমার পরীক্ষাও যেহেতু শেষ হয়ে যাচ্ছে আর আমি অনেক দিন যাই না, সেই জন্য আমি বাবা মায়ের সঙ্গে কদিন বাড়িতে যাব, যে কদিন থাকবো, তারপরে আবার আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে আসবে। আর এখন তো ট্রেন তো চলছেই, তা সেই জন্য যদি কাজের চাপে যদি না যেতে পারে, তাহলে আমি ট্রেনে করে চলে আসব। আর সেই জন্যই তোমাদের সঙ্গে আমি প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করব। আর ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যদি যাই, জানি না কি করব, আমি গেলে আমি সেরকম কোথাও যাই না। তা এবার আশা করি যদি এখানে ওখানে যেখানেই যাই না কেন ঘুরতে, তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব। তা তোমরা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখতে পাবে, তা তোমরা প্রতিদিন আমার ব্লগ ভিডিওগুলো দেখো, ফলো করো। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বকবক করব না, কারণ হচ্ছে আজকে মা বাবা ছিল, কিন্তু এই কিছুক্ষণ আগেই চলে গেছে। আর এখন একদম কি হবে, তো বাড়িতে লোকজন আসলে যখন চলে যায় না, ঘরটা এত ফাঁকা ফাঁকা হয়ে যায় না, তখন আবার কদিন খুব মন খারাপ লাগে। আর আমারও ঠিক সেরকম হয়, যখন বাবা মা যখন চলে যায় না, তখন মনটা খুব খারাপ লাগে। বা আমি যদি ওইখানে যাই, আমার বাড়িতে যাই, বাড়ির থেকে যখন আমি আবার এই বাড়িতে আসি, তখন কদিন মনটা খুব খারাপ লাগে, যে যদি একটু আর কদিন দেরি করে আসতাম, বা যদি আর কদিন থাকতাম ভালো হতো, এরকম মনে হয়। তা এরকম কেন এরকম হয় জানি না, হয়তো আমার মতন এরকম সবারই হয়, মনটা কদিন খুব খারাপ থাকে, তারপর আবার আস্তে 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 আবার ঠিক হয়ে যায়। তা সেই জন্য আমি এই বাড়ি যাব হয়তো আর 3-4 দিন পর, হয়তো 3-4 দিন পরই হয়তো যাবো। তা তোমাদের সঙ্গে প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করব। আর কালকে আমার এক্সাম আছে, এক্সাম হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। আর আজকের ভিডিওটা তো তোমাদেরকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে ততটা শেয়ার করেছি। তা তোমরা আমার পুরো ভিডিওটা তো দেখলে, কেমন লাগলো সেটা তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, এখন নতুন নতুন আমার ব্লগ ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দিও। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। তোমরা যদি বেল বাটনটি যদি অন করে না রাখো তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না। নোটিফিকেশান না পৌঁছালে তোমরা আমার ব্লগ ভিডিওগুলো যখন আমি আপলোড করব তখন সাথে সাথে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে না। তা সেই জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। নতুন নতুন ব্লগ ভিডিও আমি যখনই শেয়ার করবো তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, টাটা।